নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিলেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, আজ আমরা মুকুটমণিপুরে ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি, তাহলে আপনারাও সঙ্গে চলুন। তো চলুন, মুকুটমণিপুরে পৌঁছেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা মুকুটমণিপুরে এসে পৌঁছে গেলাম। তো দেখুন, দোকানগুলো কী সুন্দরভাবে সাজিয়েছে। এখন পিকনিকের সময়, তাই প্রচুর পর্যটকের ভিড়। এই সময় গেস্ট হাউস, রেস্টুরেন্টগুলো খুব নতুন করে খুব সুন্দরভাবে সাজায়। তা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের এখানে মোটরসাইকেল আটকে দিল পুলিশ, পার দিয়ে এখন যেতে দিচ্ছে না। তো দেখুন, এখান থেকে পুরো ড্যামটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন। তো আমরা ওই পারে যাব, ডিয়ার পার্কে। তো এখান থেকে লঞ্চে করে যেতে হবে। তো দেখা যাক লঞ্চে কীরকম কী ভাড়া নেয়, আপনারা উপভোগ করতে থাকুন। দেখুন ড্যামটা কি সুন্দর লাগছে দেখুন। এইখানটা একটা ওয়াচ টাওয়ার আছে দেখুন, এটা পুরো রাস্তাটা গেছে জলের উপর দিয়ে। এইখানে একটা ঘর আছে দেখুন, আর এইখানে একটা ঘর আছে দেখুন। আর চারিদিকে শুধু জল আর জল, কি সুন্দর লাগছে দেখুন। আর এই পাড় বরাবর পুরো রাস্তাটা গেছে। তো চলুন লঞ্চ ঘাটের দিকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা টিকিট কেটে লঞ্চে উঠে গেলাম। আমাদের জনপ্রতি 200 টাকা করে টিকিট নিয়েছে। তো দেখুন জলের উপর যেতে যেতে কি সুন্দর লাগছে দেখুন, কতগুলো বোট একসঙ্গে যাচ্ছে। এইখান থেকে আমরা বোটে উঠলাম। তো ফাইনালি আমরা শিব মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো শিব মন্দিরে পৌঁছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই বোটটাতে আমরা বেশ কয়েকজন উঠেছি, সবাই বাইরে থেকে এসেছে। তো চলুন শিব মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বোট থেকে নেমেই দেখলাম এখানে এই দিদি অনেক কিছু মাখা করে বিকছে। তো আমরাও ভাবলাম কিছু নিয়ে নিই। তো আমরা এখান থেকে পেয়ারা মাখাটা নিলাম। এটা আমাদের জন্য পেয়ারাটা কাটছে, এই পেয়ারাটা আমরা নিলাম। তো কীভাবে মাখা করে আপনারা দেখুন।
এখানে দেখুন অনেক রকম মশলা দিয়ে পেয়ারাটা মাখাচ্ছে। একটা পেয়ারা 20 টাকা করে নিল। তো চলুন খেয়ে দেখা যাক। তো সত্যি খেতে অসাধারণ ছিল। চলুন এবার মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সূর্য অস্ত যাওয়ার সময় জলের উপর পড়েছে, কি সুন্দর লাগছে দেখুন, সত্যি অসাধারণ লাগছে। তো ভাবলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। দেখুন প্রতিটা জায়গায় এখন পর্যটকদের প্রচুর ভিড়। তো দেখুন এই পাহাড়টার উপরে আছে মন্দিরটা। তো পাহাড়টা কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, আর তার নিচ দিয়ে গেছে রাস্তাটা। জায়গাটা কি সুন্দর লাগছে দেখুন, সত্যি অসাধারণ লাগছে জায়গাটা। এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তাটা। এখানে একটা গেট আছে দেখুন, দারুণ করেছে গেটটা। তো চলুন উপরের দিকে যাওয়া যাক। তো উপরে উঠতে উঠতেই এইখানটায় দেখুন একটা ঠাকুর আছে। কি ঠাকুর জানি না। তো চলুন আরো উপরের দিকে যাওয়া যাক। বেশ অনেকটাই উপরে উঠতে হয়। পাথর কেটে রাস্তাগুলো করেছে দেখুন কি সুন্দরভাবে। তো অবশেষে আমরা উপরে চলে এলাম। এখানে দেখুন একটা শিব মন্দির আছে। দেখুন শিবের পাথরের মূর্তিটা কত বড়। এখানে শিব ঠাকুরের দুটো পাথরের মূর্তি আছে। আর এখন প্রচুর পর্যটকের ভিড় থাকার জন্য এখানে 2-3টি দোকান বসেছে। আর এই প্রচুর ভিড় হওয়ার জন্য প্রতিটা জায়গায় পুলিশ প্রোটেকশন করা আছে, যাতে কোনো ঝামেলা না হয়। আর ওপর থেকে কি সুন্দর লাগছে দেখুন নিচের ভিউটা।
তো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। এই ধারে করেছে নিচ দিকে নামার জন্য সিঁড়ি, আর এইখানটা দেখুন গেট করেছে। সত্যি অসাধারণ করেছে। আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর পরের পার্টটা আসবে ডিয়ার পার্কের। তো আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।